নমস্কার বন্ধুরা, আমি বর্তিকা। তোমরা দেখছো বর্তিকার রান্নাঘর। আজ তৈরি করব বাঁধাকপি দিয়ে ইলিশ মাছের মাথার ঘন্ট। তাহলে তোমরা দেখতে থাকো। উপকরণে রয়েছে বাঁধাকপি কুচি করে কাটা, তেল, আলু ডুমো করে কাটা, টমেটো একটা ছোট সাইজের, লবণ, হলুদ, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, জিরে বাটা, ইলিশ মাছের মাথা। আদা কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিলাম। বাঁধাকপিটা একটু সেদ্ধ করে নিলাম। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে ইলিশ মাছের মাথাগুলো ভালো করে ভেজে তুলে নিলাম। ওই তেলেই আলুগুলো ভেজে নিলাম। তেলে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোগুলো একটু নরম হয়ে আসলে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা কাঁচা লঙ্কার পেস্ট, হাফ চামচ হলুদ, 1 চামচ লবণ দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিলাম ভেজে রাখা আলু। ভালো করে কষিয়ে দিয়ে দিলাম বাঁধাকপি। ভালো করে মিশিয়ে নেব। ইলিশ মাছের মাথা দিয়ে ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। ঢাকা তুলে ধনেপাতা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে আরও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট পর ঢাকা তুলে 2 চামচ জিরে বাটা দিয়ে নামিয়ে নিলেই তৈরি ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। বন্ধুরা, তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগবে। এবার তৈরি করব পেঁপে আলু দিয়ে শিঙি মাছের ঝোল। তাহলে তোমরা দেখতে থাকো। উপকরণে রয়েছে আলু, পেঁপে লম্বা করে কাটা, শিঙি মাছ, তেল, জিরে বাটা, লবণ, হলুদ, কাঁচা লঙ্কা, গোটা জিরে। কড়াইতে তেল দিয়ে মাছগুলো ঢাকা দিয়ে ভেজে নেব। ওই তেলেই গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম আলু, পেঁপে। আলু পেঁপেটা আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম। ভেজে নিয়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। ভালো করে মিশিয়ে 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। ঢাকা খুলে ঝোল ফুটে গেলে দিয়ে দিলাম ভেজে রাখা শিঙি মাছ। আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকা তুলে 2 চামচ পরিমাণ জিরে বাটা দিয়ে নামিয়ে নিলেই তৈরি শিঙি মাছের পাতলা ঝোল। বন্ধুরা, শরীরের জন্য ভীষণ উপকারী এই মাছ। তোমরা অবশ্যই এইভাবে একবার তৈরি করে দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। কেমন লাগলো বন্ধুরা আমার দুটো রেসিপি অবশ্যই জানাবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। আর অবশ্যই ট্রাই করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আজকের মতো টাটা।